আলাইকুম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সৈনিক এবং জেনজিরা যদি আন্দোলনে নামে তাহলে খুব খারাপ হবে। আমাদের মনে হয় মার্শাল ল জারি করে দেশ চালাতে হবে। বেসিক্যালি যদি ইউনিট সরকার যদি ক্ষমতা ছাড়ে এবং নির্বাচনের মাধ্যমে যদি সঠিক নেতৃত্বের হাতে ক্ষমতা দেয়, তাহলে পরবর্তী সরকার যদি জামাত সরকার না আসে, যদি এনসিপি সরকার না আসে, অর্থাৎ যদি এই অশুভ শক্তিটা যদি না আসে, যদি ভোট চুরি করে অশুভ শক্তি যদি আসতে না পারে, সত্যিকার অর্থে যেই ক্ষমতায় আসবে তাকে শাসন কার্য চালাতে, তাকে মার্শাল ল দিয়েই দেশ চালাতে হবে এবং মার্শালের মতো করে দেশ চালাতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে তখন সেই সরকারকে ফ্যাসিস্ট হতে হবে। ফ্যাসিস্ট হওয়া ছাড়া এই মবতন্ত্রকে দমন করা সম্ভব না। এই জামাত এনসিপি একটা মবতন্ত্র তৈরি করেছে বাংলাদেশে। সেটা এনসিপির এবং জামাতের সেই বাচ্চা ছেলে থেকে শুরু করে বুড়া 80 বছরের বুড়া পর্যন্ত সেই মবতন্ত্রের সাথে জড়িত। তারা মব ছাড়া কিছু বোঝে না। তারা তাদের ক্ষমতা প্রদর্শনের জন্য মবটাকে তারা বেছে নিয়েছে। দেশের আইন শৃঙ্খলার তারা ধার ধারে না। হাদি নামক একটা জামাতের গুপ্ত জামাতের লোক খুন হয়েছে। সেই খুনটা হয়তো জামাত নিজেই করেছে অথবা প্রতিপক্ষের হাতেই খুন হতে পারে। এই খুনটা জন্য বিচারের জন্য তারা মব কায়েম করার চেষ্টা করছে, সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। এই মবের জন্যই বাংলাদেশে আইনি শাসন প্রতিষ্ঠিত হয়নি এবং এই মব যদি দমন করতে হয় অবশ্যই পরবর্তী সরকারকে ফ্যাসিস্ট হতে হবে, সেই সরকারকে স্বৈরতন্ত্রের মতোই চলতে হবে। এছাড়া এই মব দমন করা সম্ভব না। তো ইকবাল হাসান টুকু যে কথাটা বলেছেন এটা বাস্তবতা এবং আমার মনে হয় যে পরবর্তী সরকার বিএনপি গঠন করবে এবং বিএনপি গঠন করে সেই জিয়াউর রহমান যেমন কর্নেল তাহেরকে ছাড় দেননি, সেমনি জেনজি এবং জামাত কাউকে ছাড় দিবেন না। ধন্যবাদ।